নমস্কার বন্ধুরা, আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সঙ্গে চলে আসলাম। অবশেষে কনকনে শীত তো বাংলার ওপর এসেছেই। একবার শীত গিয়েও আবারও শীত রিটার্ন করেছে, কিন্তু এরই মধ্যে লেটেস্ট আপডেট বলছে যে শীতের মধ্যেই শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার এন্টার হতে পারে আমাদের ভারতে, এবং এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারত থেকে একটু একটু করে এগোতে এগোতে আমাদের পূর্ব দিকে অর্থাৎ পূর্ব ভারতে আসবে। এর কারণে আমাদের পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই থাকছে। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ দুই বঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে এদিকে ঝাড়খণ্ড, বিহার, অসম এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি থাকবে। এদিকে উত্তরের ভারতে যেমন দিল্লি হয়ে এদিকে হরিয়ানার দিক থেকে রাজস্থান, পাঞ্জাব, তারপর হচ্ছে জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে। সব থেকে বেশি পড়তে পারে এই সমস্ত সাইডগুলোতে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। আপাতত দেখতে পাচ্ছেন আমরা উপগ্রহ চিত্রে রয়েছি, মেঘমালা মোড়ে রয়েছি। এটাতে কিন্তু পুরো মেঘাচ্ছন্ন দেখাচ্ছে আমাদের ভারতের পূর্ব থেকে মধ্যভাগ এবং উত্তরভাগে সব থেকে বেশি দেখাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটা প্রেস করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সবার প্রথম আমরা চলে আসবো এখানে, এখন আমরা রয়েছি মেঘমালা মোড়। একবার উপগ্রহ চিত্র দেখে নেব আজ উপগ্রহ চিত্র অনুযায়ী কেমন রয়েছে বাংলার আবহাওয়া। আজ কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং এদিকে উত্তরবঙ্গ পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। তবে পরবর্তী সময়ে আপাতত আজ পুরোপুরিভাবে এইভাবে পরিষ্কারই থাকবে, কোনো মেঘাচ্ছন্ন থাকারও সম্ভাবনা নেই, পুরোটাই পরিষ্কার থাকবে। এবং বাংলাদেশ এদিকে অসম দিকেও পরিষ্কার রয়েছে, তবে মেঘালয় শিলং দিকটাতে একটু আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত সাইডগুলোতে। আর ত্রিপুরার দিকে কিন্তু আমরা একটু মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। বাদবাকি এদিকে বিহার, ঝাড়খণ্ড পরিষ্কার রয়েছে, উত্তরপ্রদেশও পরিষ্কার রয়েছে। যেহেতু উত্তর ভারতের দিকটাতে যেখানে রাজস্থান হয়ে এদিকে অনন্তনাগ, জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত সাইডগুলোতে পরপর পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, তার কারণে এই দিকগুলোতে কিন্তু এখন একটু একটু করে এখনও মেঘ আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তবে এখানে কিন্তু মেঘের প্রকোপ আস্তে আস্তে করে আরও বাড়তে পারে। উত্তর ভারত কিন্তু পরিষ্কার হবে না, উত্তর ভারত পুরোপুরিভাবে মেঘাচ্ছন্নই থাকবে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর এটা আস্তে আস্তে করে আরও বাড়তে চলেছে। উপগ্রহ চিত্রটা আপনাদের কাছে সম্পূর্ণটা আমরা ক্লিয়ার করে দিলাম। এবার আমরা চলে যাব মেঘমালা মোড়। তারিখ যদি দেখি 20 তারিখে তো অনেকটাই মেঘাচ্ছন্ন থাকতে পারে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, বালুরঘাট, হরিচন্দ্রপুর, মেনাপুর এই দিকগুলিতে। আর দক্ষিণবঙ্গে শুধু মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছু কিছু জায়গা, যেমন এদিকে আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ দিকটাতে, আর এদিকে শ্যামনগর, সাতক্ষীরা দিকটাতে। তারপরে আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে 21 তারিখের কন্ডিশন যদি দেখি, 21 তারিখের পর আপাতত কিছু নেই। 21 তারিখে আমাদের গাঙ্গেয়, 22 তারিখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিছু না, উত্তরবঙ্গে শুধু মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর 23 তারিখে যদি দেখি, 23 তারিখেও তো মেঘের প্রভাবটা বাড়ছে একটু একটু করে। 24 তারিখের পর থেকে আমরা আরও পরিস্থিতি দেখতে পাচ্ছি ঘুরবে। তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা মেঘাচ্ছন্ন মোডে। এবার আমরা বজ্রবিদ্যুৎ মোডে যাবো না। 30-20 তারিখেও কিছু থাকবে না। 21 তারিখও পরিষ্কার, 22 পরিষ্কার, 23 পরিষ্কার। 24 তারিখ শনিবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তরপ্রদেশ হয়ে ফাজিয়াবাদ, এলাহাবাদ হয়ে এদিকে নেপাল হয়ে আমাদের বাংলার দিকে তো প্রবেশ করছে। তবে বাংলার দিকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে একবার দেখে নেব। বৃষ্টি হতে পারে দার্জিলিং, এবং বৃষ্টি হতে পারে লাভা দিকটাতে, হালকা হালকা বৃষ্টি হতে পারে। আর দিকে সিকিম সাইডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পাটনা, বারাণসী, মধ্যপ্রদেশের এলাহাবাদ এদিকগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকছে। এগিয়ে যেতে যেতে আমরা যদি 26 তারিখে যাই, 26 তারিখে দেখুন আবারও একটি শক্তিশালী ঝঞ্ঝার আগমন কিন্তু ঘটছে সোমবার 26 তারিখ নাগাদ। এবার এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে যেতে যেতে 27 তারিখ দিকটাতে যদি যাই, 27 তারিখটাতে দার্জিলিং সাইডে কিন্তু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পংয়ের উত্তরভাগ, নামচি, সোরেং, শ্রীকলা, দোত্রি এদিকগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা এই উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এখানে যখন আসছে শক্তি বাড়িয়ে বাড়িয়ে, তো একটু কমজোরি হচ্ছে। 27 তারিখে কিন্তু অনেকটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিছুটা কমজোরি হলো, কিন্তু দার্জিলিং সাইডটাতে অনেকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 28 তারিখ বুধবারে যদি দেখি, দেখুন 28 তারিখ নাগাদ কিন্তু পূর্ব ভারতের, উত্তর পূর্ব ভারতে এখানে অসম হয়ে অরুণাচল প্রদেশে
ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোথাও কোথাও প্রচণ্ড পরিমাণে তুষারপাতের আমরা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো এটা এবার কিন্তু আস্তে আস্তে করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা থাকছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কবে আসবে দেখে নেবো আমরা একবার। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসবে 29 তারিখে। দুর্গাপুর, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর এই দিকগুলিতে কিন্তু আমরা হালকা, পুরুলিয়া, হুরা, তার সঙ্গে একটু জুম করলে দেখতে পাচ্ছি কাশীপুর, সালতোরা, জয়পুর, সিন্দ্রি, গঙ্গাজল ঘাটি, ওখরা, রানীগঞ্জ, ইলামবাজার, বোলপুর এই দিকগুলিতে কিন্তু আমরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি থাকছে। তারপরে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ 7-8টা নাগাদ নিয়ে যাই, 9টা নাগাদ নিয়ে যাই সকালবেলা, বৃষ্টিটা পৌঁছে যাচ্ছে মুড়াগাছা, কৃষ্ণনগর, চাপড়া, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া, নানুর, মাঙ্গালকোট, বোলপুর, মন্তেশ্বর, বর্ধমান, গলসি, ভাতার, কাকসা, গোসকারা হয়ে এখানে আসানসোলেও বৃষ্টি পৌঁছে যাচ্ছে, রঘুনাথপুর, পাড়া, কাশীপুর, সালতোরা, গঙ্গাজলঘাটি, বারজোড়া, ওখরা, ইলামবাজার এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানের এদিকে বাঁকুড়ার দিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তারপরে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দেখুন মোটামুটি বিকেলবেলা নাগাদ এটা ক্লিয়ার হলেও কিছু কিছু জায়গায় হতে পারে, যেমন চাপড়া, মুড়াগাছিতে ঝিরিঝিরি হতে পারে পথ। এদিকে দামোদর দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর তারপরে ক্লিয়ার হয়ে যাচ্ছে কি রাত্রেবেলা, গভীর রাত্রে। 30 তারিখে গেলে 30 তারিখে আবারও দুপুর 3টে নাগাদ আবারও কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। লাভপুর, আহমেদপুর, সিউড়ি, রাজনগর, তারপর হচ্ছে সাঁইথিয়া, নালা, জামতারা, চিত্তরঞ্জনের দিকে হালকা হালকা প্রভাব পড়তে পারে। এদিকে কলকাতার দিকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, নিউ টাউন, পানিহাটির দক্ষিণবাগ, বালি, ডানকুনি এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে, মহেশতলা দিকটাতেও। আর বাদবাকি জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারই থাকবে। জাস্ট 30 তারিখ অবধি আমরা যে আপডেট। এবারে আমরা দেখে নেব তাপমাত্রা মোডে, যে কোথায় 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 কতটা তাপমাত্রা থাকবে। ইতিমধ্যেই গরম পড়া শুরু হয়ে গেছে গিয়ে, জেলায় জেলায় একটু একটু করে দুপুরের টেম্পারেচার বাড়ছে, যার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হলেও রয়েছে। এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও কিন্তু গরম আস্তে আস্তে করে বেড়েই চলেছে। কলকাতার ওপরে আমরা দেখতে পাচ্ছি 28 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রায় চলে গেছে। এদিকে পুরুলিয়া এই সমস্ত সাইডেও কিন্তু 27 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রায় চলে গেছে। পশ্চিম বর্ধমানেও 27 ডিগ্রি কিন্তু তাপমাত্রায় আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা 25-24-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা চলে গেছে। অর্থাৎ এবার আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডার আমেজ কিন্তু বিদায় নিবে এবং আস্তে আস্তে করেও তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে। তবে ভোরের বেলা নাগাদ কিন্তু এখনও অবধি তাপমাত্রা যেটা আছে সেটা কম থাকবে, অর্থাৎ এখনও কিন্তু ঠান্ডা ভোরবেলা থাকবে। আমরা যদি 20 তারিখের তাপমাত্রাটা দেখে নিই, 20 তারিখ আবহাওয়ার আপডেট অনুযায়ী আমরা লক্ষ্য করতে পারছি যে ভোরের তাপমাত্রাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে একটু একটু করে বাড়তে পারে। কলকাতার ওপরে 13-14-15 মধ্যে থাকবে, পুরুলিয়াতে 13 ডিগ্রি থাকছে, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত সাইডগুলোতে 13-14-12 মধ্যে তাপমাত্রা থাকতে পারে, আসানসোল এই সমস্ত সাইডেও 13-র মধ্যে থাকতে পারে, বেলডাঙ্গা এই সমস্ত সাইডেও 13-14-র মধ্যে 12-র মধ্যে থাকতে পারে, সিউড়ি, কাটোয়া, পূর্ব বর্ধমান এই সমস্ত সাইডেও তাই 13-14-র মধ্যে থাকতে পারে, নদিয়াতেও 13-14-র মধ্যে থাকতে পারে। এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়েও 13-14-12-র মধ্যে থাকতে পারে। তবে আরেকবার বলবো আপনাদেরকে, এগুলো কিন্তু 100% যে টেম্পারেচার এমনই থাকবে এমনটি নয়। রাত্রের আপডেটে আপনাদেরকে জানাবো যে টেম্পারেচার আরও কী থাকতে পারে কি না থাকতে পারে, আর বৃষ্টি যেটা আসছে সেটা তারা কতটা পরিবর্তন করতে পারে। এদিকে মালদা দিকেও 13-র মধ্যে 13-14 থাকতে পারে, উত্তরবঙ্গে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এদিকেও 13-14 থাকতে পারে। কিন্তু দার্জিলিং সাইডে এবং কালিম্পং সাইডগুলোতে কিন্তু এখনও টেম্পারেচার 7-5-4-এর মধ্যে থাকতে পারে বিভিন্ন জায়গায় জায়গায়। কোচবিহার, আলিপুরদুয়ারেও 13-14-12-র মধ্যে থাকতে পারে। এদিকে অসমের দিকেও আমরা তাই দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশেরও ঢাকা এবং তার আশেপাশে 12-13-14-এর মধ্যে তাপমাত্রা থাকবে, এবং ত্রিপুরার মধ্যে সেম কন্ডিশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি থাকতে পারে। আর একই সঙ্গে যদি আমরা আপনাদেরকে এখানে 21 তারিখে তাপমাত্রা দেখাই, তো 21 তারিখেও দেখুন আরও তাপমাত্রা বাড়তে পারে ভোরবেলা নাগাদ। 21 তারিখে ভোরের তাপমাত্রা 17 ডিগ্রি পৌঁছতে পারে কলকাতা। অর্থাৎ এবার আস্তে আস্তে করে আপনারা অপেক্ষা করুন, গরমের আমেজ কিন্তু আসতে চলেছে এবারে বাংলার ওপরে। তো যাই হোক, আরও বিভিন্ন জায়গায় তাপমাত্রা আপনাদেরকে দেখালাম না, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে গিয়ে। আমরা বিকেলের আপডেটে আসবো, যেখানে আরও বিস্তারিতভাবে আপডেট আপনাদেরকে তুলে ধরবো, কোনো কাটছাট থাকবে না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।